বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নারীদের জন্য স্পেসিফিক একটা স্বাধীন জায়গা রেখে দিয়ে কাজ করে। আর কিছুক্ষণের ভিতরেই দেখবেন যে এখানে জনসমুদ্রে পরিণত হয়ে যাবে। আমরা ৩রা আগস্ট গত বছরও স্বৈরাচারী আন্দোলনের জন্য, স্বৈরাচারী হটানোর জন্য আমরা আন্দোলন করেছি শহীদ মিনারে। সেখানেও একটা ঐতিহাসিক সমুদ্র পরিণত হয়ে গেছিল। আপনি দেখতে পারবেন তখন একটা মানুষ দাঁড়ালে পাখির মতো করে গুলি করে দিত, কিন্তু আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী দল জাতীয়তাবাদী ছাত্রদল কখনোই রাস্তা থেকে পরিস্থান করে নাই এবং তারা দৃঢ়ভাবে দাঁড়িয়ে একই কথা বলেছে যে আমরা এই আমাদের সাধারণ ভাই বোনের রক্তের উপর দাঁড়িয়ে কখনো বাংলাদেশ চলতে পারে না, যার কারণে স্বৈরাচারী হটতে বাধ্য হয়েছে আমাদের আন্দোলনের কারণে। এবং আমরা এই আন্দোলনের ভিতরে এটা প্রতিষ্ঠিত করেছি যে বাংলাদেশ কখনোই স্বৈরাচারী দখলে ছিল না, থাকবে না এবং ভবিষ্যতে কখনো এই ধরনের পরিস্থিতিতে আমরা রাখবো না ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নারীদের জন্য স্পেসিফিক একটা স্বাধীন জায়গা রেখে দিয়ে কাজ করে। কারণ সবাই আজকে দেখবেন আজকে নারীদের 100টা চেয়ার দেওয়া হয়েছে, কারণ তারা যেন অসুবিধায় না পড়তে পারে, তারা যেন দাঁড়িয়ে না থাকে, তাদের জন্য কোনো ধরনের অসুবিধা না হয়, রাজনীতিতে আমরা যেন সুন্দরভাবে পরিবেশন করতে পারি, এই জন্যই আমাদের এখানে থাকা। আমাদের রাজনীতির মাঝে যেন কোনো ধরনের অসুবিধা না হয়, এই ধরনের কথাই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বলে থাকে। এবং নারীদের সব থেকে বেশি কাজ করে নারী শিক্ষা ব্যবস্থা, বাসস্থান, এগুলো সব কিছুই নারীদের একটা নির্দিষ্ট জায়গায় করে দিয়ে আসছে বাংলাদেশি জাতীয়তাবাদী ছাত্রদল। এবং আপনি আরও দেখবেন যে আমরা একটা 31 দফায় বলা আছে যে নারীদের জন্য একটা কোঠা তৈরি করা হবে, যেখান থেকে সে নির্দিষ্ট পরিমাণে অর্থায়ন পাবে, যে তার এটা কিন্তু পুরুষদের জন্য করা হয়নি যে পুরুষদের হাতে এই অর্থটা যাবে কিংবা কোনো কিছু, এটা নারীদের জন্যই। ধন্যবাদ আপনাকে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা রিমা এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব। তো আজকে হচ্ছে আমাদের জানেন যে 3রা আগস্ট, ঐতিহাসিক 3রা আগস্ট উপলক্ষে আমাদের এই ছাত্র সমাবেশের আয়োজন করা হয়েছে। আমরা গত বছর আমাদের এই যে ঐতিহাসিক দিনটি আমরা ছিলাম হচ্ছে শহীদ মিনারে। তো আমরা শহীদ মিনারের প্রোগ্রামটি চেয়েছিলাম, তো মূলত অন্যান্য বিভিন্ন কারণে আমরা আবার এখানে এসেছি। এনসিপিকে আমরা জাতীয়তাবাদী ছাত্রদলে দিয়েছি। আচ্ছা, মেয়েদের ভূমিকাটা হচ্ছে আমরা আশা করছি যে মূলত আজকে ছাত্র সমাবেশ থাকবে না, এটা মহা জনসমুদ্রে পরিণত হবে। এখানে আমাদের মেয়েদের অংশগ্রহণ অনেকাংশে বেশি থাকবে, অনেকাংশে আমরা আশা করছি যে অনেক বেশি থাকবে।